ভাবি কি শাড়ি পরে বেরুচ্ছে, ও রাস্তায় দাঁড়িয়ে হয়ে ও ভাবি ইয়েস জলসা শুনতে বলে হ্যাঁ কি কাউরার বাচ্চা রে, তুই তো পাক্কা খ্রিস্টান নেই, তো লজ্জা শরম কবে হবে? আর যে কুটুম গুলো জলসার দিন আসে, আপনাদের এদিকে কুটুম আছে পাক্কা চিটিং বাপ, হারাম খেতে আসে আল্লাহর কি রে বাপ, একা বাপ দাদা 14 পুরুষ খাওয়া হয়। এই চিটিং বাজার বাচ্চা, তুই তো জলসা শুনতে এলি, তা খাওয়াটা হালাল করে খা। আগো শালির বাড়ি গোস্ত খেয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আরে কাওরা জলসা শুনবে তোর কোন খালু আব্বা, তুই তো জলসার উদ্দেশ্যে এলি, তাই 1 ঘন্টা এখানে বসে তারপর খাওয়াটা হালাল করে খা। আগো আমি এখানে ওয়াজ করতে, আমার গলা ধরে গেছে বলে এরা ছেড়ে দেবে? কথা বলেন যে হুজুর আমাদের ময়া লাগতেছে, তুমি 10 মিনিট বলে কেটে পড়ো, টাকাটা গুনেলে চল যা, আদলা ইডনে মাথায় ঝাড়বিনি। যত কষ্ট হোক তোমার বলতে হবে। আরে হ্যাঁ না না, তবে তুমি মাল পাবে। তা যেসব কুটুম গুলো জলসার উদ্দেশ্যে এসে, এদের যদি লজ্জা শরমের পানি পেটে পড়তো, তাহলে 1 ঘন্টা এখানে এসে বসতো। কি আমার কোথায় রাগ করছো না? আমি কিরাম কথা বলি আপনারা আমাকে শুনে দাউদ করেছেন তো? গলা ধরে গেছে বলে আওয়াজ বেরুচ্ছে না, নাহলে এ যন্ত্রের আওয়াজ আলাদা, যেখানতে যাবে শালা টিটিনাস ফেল হয়ে যাবে। হ্যাঁ, কারণ এই শোনেন, আপনাদের গ্রামে হাফেজ মাওলানা আছে? আরে বলবেন আছে। ইমাম সাহেব মৌল সাহেব আছে? শুক্রবার করে ইমামরা বলে, হাফেজরা বলে, বা গ্রামে কারো দেখা হলে আব্বা নামাজ পড়ো, আব্বা বেনামাজি জাহান্নামে যাবে, রোজা করবে, টাকা থাকলে দান দেবে, বাম্মার উপরে মস্তানি দেবে না, বন্ধন লোন গ্রুপ লোন খাবে না, গাঁজার কোলকে টান মারিস নে, বোতল খাস নে, পরের মেয়ে চোখ মারিস নে। আগো এগুলো গ্রামের মৌল সাহেবরা বলে? আরে হ্যাঁ না বলবে তো? বলে। ফের আমাকে 12,000 15,000 টাকা দিয়ে ডায়মন্ডে স্পেশাল করে ভাড়া করে কিছু নিয়েছে, আমি গোপাল ভাঁড়ের গল্প বলবো? এরা কথা বলে না, আমি কি বলবো? মৌলবি যেটা বলে আমি তো ওটা বলবো না, আমি এসে বলবো আল্লাহ। এই কি গ্রামের নাম? চরিশ্বরের লোকেরা, এরা খুব ভালো আল্লাহ, এরা আমার 12,000 টাকা দিয়ে নিয়েছে, এরা নামাজ রোজা করে না, বাপ মার ভাত দেয় না, এরা বন্ধন লোন গ্রুপ লোন খায়, আল্লাহ তুমি এদের জান্নাতুল ফেরদাউস দাও। জিবরাইল এসে বলে মৌল সাহেব হাত লাভা, শালা তোকেও ধুনবো, তোর বাপকেও, কথা বলে না, তোর বাপকেও ছাড়বো না। কেন? হারামখোরদের জন্য দোয়া করলে দোয়া কবুল, দোয়া কবুল হয় না। আমার মতো মৌল সাহেবের দোয়া আল্লাহ নেবে? কথা বলে না, নেবে? তাহলে আমাকে ভাড়া করে নিয়ে এসছেন কেন? এ জাতি কত বোকায় পরিণত হয়ে গেছে দেখেছে? যে জাতি একদিন গোটা দুনিয়াকে বোকা বানাতো, আর সেই জাতি যেটা জানে, যেটা গ্রামের ইমাম মৌল সাহেবরা প্রতিদিন বলছে, সেইটা শোনার জন্য 2 লাখ টাকা খরচ করে আমাদের মতো জন গাড়া মৌল সাহেব ধরে আনতেছে। তার মানে কি? গ্রামে ডাক্তার আছে, গ্রামে ডাক্তার আছে, তা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয়, তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো, বলো ভালো নয়। তাহলে কলকাতার ডাক্তার এসে কি করবে? গোদা বাংলা বলবো না একদম কাঁচা বাংলায় বলবো? আমার বলে অভ্যেস, বলো কি বাংলায় বলবো? কাঁচা বাংলায়। শোনো, কলকাতার ডাক্তার এসে কি করবে? ফাড়বে। ফাড়বে মানে বুঝতে পারিনি? কাটবে মানে কি? অপারেশন করবে। অপারেশন করলে রক্ত বেরোবে, কথা বলে না?
রক্ত মা যদি রক্ত দেখে কাঁদে আমার ছাওয়ালটা মেরে ফেল দিচ্ছে হায় 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 রক্ত বেরোচ্ছে রে আগু ডাক্তার কাটা বন্ধ করবে ডাক্তার বলবে তোর যদি কষ্ট হয় তোর যদি দেখতে না পারিস তুই নিচে নেমে যা সরে যা আমার এনেছি কাটতি আমি কাটবো আরে হ্যাঁ না না গ্রামে আলেম আছে হাফেজ আছে মৌলানা আছে ইমাম আছে এ চরিশ্বরের মুসলমানের ছানারা হে মুসলমানের বাচ্চারা গ্রামে আলেম উলামা থাকা সত্ত্বেও আমাকে ডায়মন্ড থেকে স্পেশাল করে ভাড়া করে নিয়ে এসছো তাহলে আমি কি করব মদখোর সুদখোর জেনাখোর পাত্তাখোর চুল্লুখোর বেনামাজি বেরোজগার বাম্মার ভাত দেয় না বন্ধন লোন গ্রুপ লোন গাঁজাখোর লটারির টিকিট কাটা মাল এক ধাতে অপারেশন চালাবো কারোর মাথার অপারেশন কারোর বুকের অপারেশন কারোর পেটের অপারেশন তোর যদি জ্বালা লাগে এখান থেকে উঠে চলে যাবি এই আমি মাল আলাদা মনে করিস নে যে একটুকুনি মতো মনসার হাইটিনি সাইটিনি ধমকালি সোজা হয়ে যাবে ধরলে কোমর ভেঙে দেবো বিয়াদবের বাচ্চা যে সমস্ত মুসলমানের ছানারা 40 বছর ওয়াজ শুনে এখন মাথায় টুপি দেয় না 30 বছর ওয়াজ শুনে এখন মুখে দাড়ি ওঠে না 40 বছর ফুরফুরাই গিয়ে এখন হারাম খাওয়া ছাড়ে না যারা 30 বছর ওয়াজ শুনে বন্ধন লোন গ্রুপ লোন ছাড়ে না যারা 40 বছর জলসা দিয়ে এখন বাম্মার ভাত দেয় না আই দিস চ্যালেঞ্জ এ সমস্ত মালেরা এরা কাউরা ছানা হবে খ্রিস্টানের ছানা হবে জাড়ালের ছানা হবে মুসলমানের ছানা হতে হতে আমার ভাষা সবার সহ্য হবে এই এতক্ষণ ওয়াজ হয়ে গেল দেখলেন তো কোনো অসুবিধা হয়েছে কারোর গায়ে লেগেছে হুজুর আই লাভ হ্যাপি কি সুন্দর ওয়াজ করে গেল পুরো ফেটিয়াতে চলে গেল কেন বলুন তো আকাশের ওপরের ওয়াজ আর কবরের ওয়াজ এই দুটো ওয়াজ করলি সোতা খুশি জমিনের ওপরের ওয়াজ যখন করব কিছু কিছু কাউরার মুখ বেঁকে কলকাতায় চলে যাবে হ্যাঁ না না কথা বলে না হ্যাঁ না না মানে কি এরা ওসব সহ্য হবেন তো রোগের ওষুধ দিলি ছটকাবে ও হুজুর আমরা মদ খাই সুদ খাই আল্লাহর ওলিরা সব আসতেছে এই হেভি এসো এসো ওরা সব চতুর্থ আসমানে ঈসা নবীর সাথে মিটিং করতে আলে আয় বাবা ভালো ভালো কোলা ধরে গেছে তোকে কি বলি রে চা কেন মোবিল দিলিও কাজ হবে আব্বা আমার কথা কষ্ট পাচ্ছেন আমি যেরাম বলি বলবো না কেরসা কাহিনী বলবো আমি যেরাম বলি বলবো কারণ এখন পশ্চিম বাংলার 100-র মধ্যে 98টা বক্তা আমি নবীর মেম্বারে বসে বলছি স্টেজে উঠে সামলে ওয়াজ করে কোনোভাবে সোটা চটিয়ে ওয়াজ করা যাবে না কেন শ্রোতা যদি একবার চটে যায় আমার মতো মৌলবীর পরের বছর মুরগির আন খাওয়া কথা বলে না হবে না আপনাদের মসজিদের ইমাম তো আমি নবীর মেম্বারে বসে বলছি শুধু জুমার নামাজে মদ সুদ জেনা ব্যভিচারী গাঁজাখোর পাত্তাখোর চুল্লুখোর লটারির টিকিট কাটা মালদের বিরুদ্ধে বলুক এ মৌলবী মসজিদে লাভ দিতে পারবে আর শুধু যদি কবরের ওয়াজ করে চুমো খাবে আই লাভ ইউ হেভি হুজুর আচ্ছা আব্বা আপনাদের মসজিদের ইমাম যদি বাম্মার ভাত না দেয় আগো ওর পিছনে নামাজ হবে কথা বলেন আপনাদের মসজিদের ইমাম যদি বাম্মাকে না দেখে ওর পিছনে নামাজ হবে এরা সব মুফতি সাহেবের ভাইরা ভাই বসে কিরাম ফতোয়া মারতেছ দেখো
না না, তার মানে সব চার দোকানের মূর্তি সাহেব। ফতোয়া মাতি পয়সা লাগে না তো। আমি বললুম তোমাদের মসজিদের ইমাম যদি বাম্মার ভাত না দেয় ওর পিছনে নামাজ হবে না তো? এরা বলছে না। তার মানে কি? এরা মুফতি সাহেবের ভাইরা ভাই। ইমাম যদি বাম্মার ভাত না দিলে ওর পিছনে নামাজ না হয়, ইমামের মাইনে কত দেয়? এদের মেঘ মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বি নি? আগো যারা 5,000 টাকা ইমামের বেতন দেয় এরা কোন লজ্জায় বলে বাম্মার ভাত না দিলে ওর পিছনে নামাজ হবে না? আরে ও 4-5টা ছানা বাচ্চা আর ওরা 2 লোকে 7 জন আর 5,000 টাকায় চললি তবে তো বাম্মার ভাত দেবে। আমার কথা বুঝতে পারি না? ওর আগে বাচ্চা কাচ্চা নিয়ে ও 4-5টা বাচ্চা, ও আর ওর বউ কজন? 7 জন। 7 জনের সংসারে 5,000 টাকা কুলু দিতে পারে না, তা বাম্মার খাওয়াবে কি? আল্লাহ ফেরেশতাদের বলবে এই চরিশরে করিম কোথায় কোন? বলে ওই কবরে শুয়া, ধরে নিয়ে ধরে কি হয়েছে? করিম তোমার মসজিদের ইমামের মাইনে কত? বলে 5,000। ওই শালা এক ধাতে কুচে ছেড়ে দেয়। বাঁদরামি করার জায়গা পাও নাই। এই বাবু, ইমাম যদি দাড়ি চেঁচে নামাজ পড়ায় ওর পিছনে আমাদের আল্লাহর ওলিগুলো নামাজ পড়বে? কথা বলে না কেন? ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ালে ইমামের পিছনে কেউ নামাজ পড়বে? পড়বে না। তুই দাড়ি চাচা মাল, চিডিংবাজের বাচ্চা, তুই দাড়ি চেঁচে ইমামের পিছনে কি করে নামাজ পড়লি? ইমামের যদি হারাম হয় তোর জন্য হালাল হয়ে গেল। আমার কথা বুঝতে পারেন? ইমাম যদি দাড়ি চাচলে ওর পিছনে নামাজ না হয়, তাহলে তুমি দাড়ি চেঁচে ইমামের পিছনে নামাজ কি করে পড়লে? ইমামের বউ যদি বন্দোলন গুরুগুলনের সভাপতি হয়, হ্যাঁ গো, ওই ইমামের গ্রামের লোক চুমো খাবে? এরা কথা বলে না। ওই ইমামে চুমো খাবে? তোর বউ বন্ডন ক্লাবের সভাপতি, তোর বউ গুরুবলন করে, তোর লজ্জা শরম নি, তোর হায়া কায়া নি, তুই দোকান কাটা মাল, তুই চিডিংবাজের বাচ্চা, তুই ইমামের পিছনে কোন লজ্জায় দিয়ে নামাজ পড়লি? পাগামি করার জায়গা পাও নাই। খালি ফতোয়া মারবো, ফতোয়া মারলে হুজুরদের পিছনে বিরাট খুশি। এ বাবু, হক কথা বলবো না একটু চেপে চেপে বলবো? বলবো? পিছনের লোকেরা বলুন, বলবো? এই শোনে, পবিত্র কাবা শরীফের ইমাম ডক্টর সালেহ আল তালিব একজন বিখ্যাত কাবা শরীফের ইমাম ছিলেন। শুধু তাই নয়, আরবের সৌদির আদালতের একজন বিখ্যাত ন্যায়পরায়ণ বিচারপতি ছিল। 10 বছরের সাজা খাচ্ছে জেলখানা। অপরাধ কি জানেন? অপরাধ সৌদির যুবরাজ আরবের মাটিতে যেখানে আমার রসুল শুয়ে আছে, যেখানে আব্দুল্লাহর বেটা শুয়ে আছে, যেখানে আমিনার লাল মদিনাওয়ালা নবী ঘুমিয়ে আছে, যেখানে লক্ষ কোটি সাহাবাদের কদম পড়েছে, সেখানে সিনেমা হল চালু হচ্ছে। বিভিন্ন দেশের নর্তকীরা, 10টা মহিলারা গিয়ে ডান্স করছে। এই ডক্টর সালেহ আল্লাহর কাবার ইমাম সহ্য করতে পারে নাই। কাবার মাটিতে দাঁড়িয়ে খুতবায় তীব্র নিন্দা করেছিল, যার কারণে চক্রান্ত করে তাকে ফাঁসিয়ে আজ 10 বছর জেলখানার কালো কুঠিরে বেচারা দিন পার করছে। সুতরাং আলেমরা যখন হক কথা বলবে, উলামারা যখন হক কথা বলবে,
এরা তখন জাতির কাছে ভালো কথা বলে না। আমি যদি এখন মদের ওয়াজ করি, আগো বোতল বাহিনীরা আমার চুমো খাবে। বোতল বোঝেন তো, বোতল 40 টাকা চুল্লু খেয়ে গ্রামের লোকের চোখ বুলু করে দিচ্ছে। এরা মাল আসে না নাই? বোতল খাওয়া মালের অভাব আছে? এরা কাউরার ছানা না মুচির ছানা? রোজার ঈদের দিন মুসলমানের বাচ্চা বলে দাবি করে অফিসার চয়েস খেয়ে ঈদ পালন করতেছে। এগুলো যদি বলি মদখোররা আমাদের বিরুদ্ধে চলে যাবে। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে, আর এখন তো অধিকাংশ জায়গায় জলসাই গেলে, বিশেষ করে আমার, কারণ ওরা জানে এর যন্ত্র আলাদা, এর যত বারণ করো শালা গিয়ে বলবে, বুঝতে পারছে? আমার বলে কারিবুল্লাহ ভাই স্টেজে গিয়ে যা বলার বলবে, কিন্তু বন্ধন লোন, গ্রুপ লোন আর বেনামাজি এ দুটো নিয়ে কিছু বলবেন না। কেন? বন্ধন লোন, গ্রুপ লোন খাওয়া মাল আর বেনামাজি, এই দুটো পার্টি যদি রেগে যায়, ইনশাআল্লাহ পরের বছর আমাদের জলসার হবে। আরে আমার আনার জন্য না, এরা দুজন যদি চাঁদা না দেয় জলসা আর হবে? কথা বলে না এরা। জলসায় চাঁদা দেয় বেশি কারা? নামাজিরা না বেনামাজিরা? কথা বলে না। জলসায় চাঁদা বেশি কারা দেয়? বেনামাজিরা। জলসায় চাঁদা দেয় বেশি কারা? গ্রুপ লোন, বন্ধন লোন খাওয়া। তাই এদের বিরুদ্ধে বললি এরা তো কমিটি ধরবে, আমরা চাঁদা দিছি, আসলে তোগা মৌল সাহেব এসে আমাদের বিরুদ্ধে বলতেছে আমাদের টাকা ফেরত। জলসা আর হবে? আব্বা পিছনের লোক পুরো প্যাকটা হয়ে গেছে, ওরা সব দেড়ে হয়েছে, বসতে পারছে না, একটু সামনে দিক চেপে আসুন না আব্বা, একটু চেপে আসুন। কথা না বলি আব্বা, একবার তকবীর দেবো বাবাজি, তকবীর সবাই বললি দেবো দেবো দেবো, কই দাও না, নারে তাকবীর। আওয়াজ হয়। এটা কোন থানা? কেএলসি থানা মানে তো কলকাতার গায়ে। এমন আওয়াজ দেবেন আগো, সে করোনার ভয়ে গরুর মুখ খাওয়া মালটা, ওই কি নাম, দিলীপ ঘোষ, আপনাদের এখানে তো জগিং করতে আসে, এমন আওয়াজ দেন শালা ও চোখ বুলু হয়ে যাক। এইরকম আওয়াজ দাও, নারে তাকবীর। হয় না, হয় না, এই এরম আওয়াজ দিলি শয়তান লজ্জা করবে, ভীষণ গোস হবে। ও মালটার এখানে তারা যে চরিশ্বরে ভূমিকম্প হচ্ছে, এইরকম আওয়াজ দাও, নারে তাকবীর। আরে বাঘের বাচ্চা ঝেড়ে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা মিশে কথা বলে। যারা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, এরা বলে নামাজ পড়তে ভালোবাসে। 2023 সাল চলছে, মানুষ চাঁদে যাচ্ছে, আর মুসলমানে ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে। আল্লাহর কিরেবা, হ্যাঁ না না, হ্যাঁ না না, তোমাদের চরিশ্বরে একটা গরিব লোক, বুঝতে পেরেছে, শুক্রবার বিকেলে সৌরবাড়ি যাবে, সকালবেলা দেখে জুতোটা ছেঁড়া। ও আল্লাহ, গরিব লোক কোথায় পাবো? তা বিপদে আল্লাহ পাশে দাঁড়ায়, আজকে জুমার দিন মসজিদে যায়। ও আজ বুঝতে পারেনি, ও শুক্রবার মসজিদে ওনার সময় দেখলে
কার কোনটা ভালো মাল আজ বুঝলেন। ইমাম সাহেব যখন লা ইলাহা বলে যখন ইল্লাল্লাহ বলে এ খ্রিস্টান মসজিদের পটে একটা ভালো মাল পাই বইলে ফুসকো পেলিয়ে ট্রেনে উঠে টিকিট কাটে শিয়ালদায় লেবেছে চেকার ধরে আল্লাহু আকবার চেকার বলে যা শালা আল্লাহু আকবার বলে তার কি বলবো। সোনার বাবাজি চুমো খাওয়া ওয়াজ আমি করি না। অন্য অন্য বক্তা এসে বলবে আব্বা সব কিছুর মালিক কে? কে? পাক্কা চিটিংবাজ। এই আজ পর্যন্ত কোন বক্তার শ্রোতাদের এরম চিটিংবাজ বলতে শুনেছে? শুনেছে? একমাত্র এই যন্ত্র পারে। কারণ এ ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে। কেন? আমি তো বলবো না, আমি তো বলি তুই মদ কর, সুদ কর, জেনা কর, দাঁড়িয়ে কলম ধুস না। তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তুই একক তো নামাজ পড়িস না, বাম্মার ভাত দিস না। তোর মতো হারাম করে দাউদে আমি পেচ্ছাপ করে দিই। এই বেয়াদবের বাচ্চা শুনে নাও, চিটিংবাজি কথা আমার সামনে চলে না। এখানে বসে মাওলানারা বলবে চুমোকে আব্বা সব কিছুর মালিক কে? এরা বলবে আল্লাহ। শোনে, এটা যদি মুসলমানদের মুখের কথা না হয়ে অন্তরের কথা হতো। এবার বলুন, এই বাবু তোমাদের আমি যে বললাম সব কিছুর মালিক কে? আপনারা বললেন আল্লাহ, আমি বললাম চিটিংবাজ। প্রমাণটা নিয়ে এলেন। ফজরে মসজিদে ডেকেছিল কে? 40 বছর ওয়াজ শুনে এই শিখেছে মুয়াজ্জিন। এরা মনে মনে করেছে আমাদের জালালের নাতি আজান দেয় ওইটি ডেকেছে। কিরাম শিখেছে দেখো। আগো মুয়াজ্জিন যেই পারে হোক, মুয়াজ্জিনের ডাক টাকা আর কথা বলে না কার? আল্লাহ। এখানে বসে বললেন সব কিছুর মালিক আল্লাহ। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, সেই মালিক ফজরে ডাকলো আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি আরশের মালিক, জমিনের মালিক, তোর মালিক, জান্নাতের মালিক। আমি ডাকছি, ঘুমের থেকে নামাজ উঠো, আমার কাছে চলে আয়। সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, সেই আল্লাহ ফজরে ডাকলো। কচি মতো বোর গোলা জড়িয়ে কে শুয়েছিলে বলো? এই কথা বললি আমি খারাপ? এই কথা যদি বলি ডাইরেক্ট শট। এরা বলবে মোল সাহেব ভালো নয়। আগো আমার বাপ যদি ডাকে এবারে করিম এই শোন, আমি যদি না যাই আব্বা চুমো খাবে, কথা বলে না। জুতো বেড়া করবি নি? যার জন্ম দিলু, যার এক ফোঁটা নোংরা পানি দিয়ে জন্ম দিলু, এখানে খাওয়াচ্ছি বসিয়ে বসিয়ে, সেই কাউরা দেখেছি আসে। আগো বাপ রেগে যাবি নি? বাপ হাত দেবে, টুটি টিপে ধরবি নি? সামান্য দুনিয়ার বাপ ডাকলে যদি সাড়া না দাও, বাপ যদি রেগে যায়, চরিশ্বরের মুসলমান বুকে হাত দিয়ে বলো যে মালিক তোমার সুন্দর চোখ দিল, সুন্দর ব্রেন দিল, সুন্দর শারীরিক গঠন দিল, আদরের বিবি দিল, শখের বাচ্চা দিল, যে মালিক তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ দিল, সে মালিক যখন ডাকলো তুমি বড় গোলা জড়িয়ে শুয়েছিলে, সেই আল্লাহর রাগ হলো না? হলো না? এই কথা বলে হলো না? হলো না? আচ্ছা বলে বাবাজি, আমি একবার আপনাদের সকলে হাত তোলাবো, একবার তুলবেন? আমি বলে অপমান হয়ে যাব। তুলবেন তাহলে বলুন, তোলাবো। তুলবেন? সবাই একবার হাত তুলুন তো দেখি।
হাতে কি বেঁধে তোলে উঁচু করে তোলো তোলে এই কালো কোট কি আছে হাত তোলো আচ্ছা বলেন হাত হাত উঁচু করে আগে হাত উঁচু করে আগে এটা মুসলমানের হাত তো তুবড়ে গেছে মুসলমানদের হাত তো ইমানদারের হাত তো হাত লাবা ভালো সব আল্লাহর দল কার দল কার দল আল্লাহর দল এইবার বলুন আপনাদের চরিশ্বর মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে লোক বেশি হয় আমি শুনতে পাই বলবেন তাহলে পাক্কা শয়তানের দল হাত তুলে মুসলমান ইমানদার উম্মতে মুহাম্মাদি সবাই যদি ইমানদার আর উম্মতে মুহাম্মাদি হলে বিয়ের দিন শ্বশুরের পাছায় আচালা বাঁশ দিয়ে অ্যাপাচি মোটরসাইকেল সোনা দানা খাট বিছনা নিল যারা এ শালাগুলো কারা সবাই যদি ইমানদার উম্মতে মুহাম্মাদি হলে নিজের বউগুলো পোল্ট্রি মুরগির মতো সাজিয়ে বন্ধন লোনের সদস্য বানালো কারা সবাই যদি ইমানদার হলে খোদার মসজিদে আজান হয় গ্রামের ৮-১০ জন ছাড়া খুঁজে পাওয়া যায় না সবাই যদি ইমানদার আর মুসলমান হলে ১০০-র মধ্যে ৮০ জন বাম্মার ভাত আমি সত্যি বলছি না মিথ্যে বলছি বাস্তব বলছি না অবাস্তব বলছি হুজুর আপনার এর সামনে মাথা ঘামাতে হবে আপনি ওয়াজ করতে এসে খাজা বাবার ওয়াজ করে চলে যাবেন ওই জন্য আমি সেদিন বলছিলাম না আমার বাড়ি ডায়মন্ড হারবার একটা বড় শহর মহকুমা বড় বড় ডাক্তার বসে বুঝলেন তো আমার পাড়ার একটা লোক শরীর খারাপ ৫৫ বছর বয়স ডাক্তারখানায় গেছে গিয়ে বলছে ডাক্তার বাবু আমি শুনেছি আপনি খুব বড় ডাক্তার আমি আপনার নাম শুনে আপনার ১০০০ টাকা ফি তবে আপনি ওষুধ চালার আগে শুনে নেন আমার বয়স ৫৫ বছর আর আপনার বয়স মাত্র ৩০ থেকে ৩২ বছর আপনি ওষুধ চালার আগে শুনে নেন কি আপনি যখন ভালো করে মার পেটে আসেননি আমি সেখান থেকে তামাকে দাঁত মাজি আর বিড়ি এখন তামাকে দাঁত মাজি বিড়ি খাই আর ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো বিড়ি খাবো এটা আমার বারণ করলে হবে এর উপরে যদি কোনো ওষুধ থাকে চালাও নইলে তুমি সময় নষ্ট করুনি পরের পেশেন্ট দেখেল ডাক্তারের চোখ হলুদ হয়ে গেছে আল্লাহর কিরেবা যে শালা বাপের জন্মে রুগী অনেক দেখিস এরম রুগী দেখি বলে মরি মরবো ইয়ে জিনিসগুলো ছাড়বো পরিষ্কার কথা এই ডাক্তার তোমার বয়স ৩০-৩২ বছর আমার ৫৫ বছর বয়স আমি তোমার ১০০০ টাকা ফি দেবো ১০০০ টাকা দেবো কিন্তু আমি তোমার জন্মের আগে তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই এখন তামাকে দাঁত মাজি বিড়ি খাই আর যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো বিড়ি খাবো এর উপরে যদি কোনো ওষুধ থাকে চালাও নইলে পরের পেশে গেল সময় নষ্ট করে লাভ নেই আজ চরিশ্বরের মুসলমানের ছাড়ারা আজ বসিরহাটের মুসলমানের বাচ্চারা আজ ভোজেরহাটের মুসলমানের ছাড়ারা এই চরিশ্বরের মুসলমানের বাচ্চারা এরা বলতে চায় হে বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জেহাদি তোমার বয়স কত মাত্র ২৭ বছর তুমি যখন মায়ের পেটে আসো নাই আমরা সেখান থেকে হারাম খাচ্ছি এখনো হারাম খাই যতদিন বেঁচে থাকবো হারাম খাবো কারিমুল্লাহ জেহাদি তোমার বয়স মাত্র ২৭ বছর
আমাদের এই জলসা হচ্ছে 35 বছর। তুমি তখন মায়ের পেটে আসো নাই, আমরা সেখান থেকে সুদে টাকা গাই, আজ বন্ধন লোন গ্রুপ লোন খাচ্ছি, আর যতদিন বেঁচে থাকবো খেয়ে যাব। হ্যাঁ কারিমুল্লাহ জাহাদি, তুমি যখন মায়ের কোলে বসে মায়ের দুধ খেতে, আমরা সেখান থেকে জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়ি না। আজও জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়ি না, আর যতদিন বেঁচে থাকবো জুমার নামাজ ছাড়া বাকি নামাজ পড়বো না। কারিমুল্লাহ জাহাদি, তুমি যখন হাফ প্যান্ট পরে ঘুরতে, আমরা সেখান থেকে বাম্মার ভাত দিই না, আজও দিচ্ছি না, ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো দেবো না। হ্যাঁ কারিমুল্লাহ জাহাদি, তুমি যখন ছোটবেলায় কথা বলতে পারতে না, আমরা সেখান থেকে লটারির টিকিট কাটি, আমরা সুদে টাকা কাটাই, আজও করি, যতদিন বেঁচে থাকবো করবো। এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে, ওই খাজা বাবার ওয়াজ চালো, বড় পীর সাহেবের ওয়াজ চালো, এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে চালাও, নইলে তুমি মালটা টুক করে কেটে বলো, পরের বক্তা সিরিয়াল। আমি মনে হয় ওয়াজ বোঝাতে পারি, পেরেছি কথা বলে না, পেরেছি। আই বাবু, আমার দাউদ দিয়েছিল, ভাইয়ের নাম কি? আপনার নাম? হাবিজুল ভাই। হাবিজুল ভাই বলুন, আপনাদের জলসার বয়স কত? জলসাটা হচ্ছে 13 বছর। 3টে নামাজি জলসাতে বেড়েছে, কথা বলে বেড়েছে।